নাহিদ, এলাকার উন্নয়নে কি প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি মহাসচিব এবং ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন তিনি? একই সাথে জানতে চাই প্রচার নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা। সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে এখানে কিছুক্ষণ আগেই কিন্তু যে বিএনপির মহাসচিব রয়েছেন ঠাকুরগাঁও ১ আসনের কাউন্সিলর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমী তিনি কিন্তু এখানে গণসংযোগ করেছেন। এর আগেও তিনি এই একই ইউনিয়নে আরেকটি স্থানে কিন্তু গণসংযোগ করেছেন, এমনকি এই গণসংযোগে তিনি এসে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং ভোটারদের যে প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন যে যদি আগামী নির্বাচনে ধানের শীষে তারা বিজয়ী হয় সেক্ষেত্রে এই এলাকার মানুষের কর্মসংস্থানের যে বিষয়টি রয়েছে এই বিষয়ে তারা বিশেষ করে গুরুত্ব দিবেন। এবং আপনি যে বিষয়টি বলছেন অভিযোগের কথা, এখন পর্যন্ত আমরা এমন কোনো অভিযোগের বিষয়ে আমরা তা জানতে পারিনি বা তিনি আমাদেরকে জানাননি। এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি তিনি এই গণসংযোগগুলোতে এসেছেন এবং পথসভা যেগুলো করছেন সেগুলোতে এসে ভোটারদের কাছে যাচ্ছেন এবং কি ভোটারদের সঙ্গে নিজেই কথা বলছেন, সেই সাথে ভোটারদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন এবং কি অনেক ভোটার আছে, আমরা অনেকের সঙ্গে কথা বলছি, তারা যে বিষয়টি বলছেন যে ঠাকুরগাঁয়ে যারা আছে তাদের যে কর্মসংস্থানের বিষয়টি আছে শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে এবং কি এখানে যে আধুনিক সদর হাসপাতাল রয়েছে, একটি মেডিকেল কলেজ থেকে শুরু করে বিমানবন্দর, প্রতিটি বিষয়ে কিন্তু যে প্রার্থী রয়েছে তার কাছে তুলে ধরছেন, তাদের দাবি ধরছেন। এবং যে বিএনপির মহাসচিব রয়েছেন যে ১ আসনের প্রার্থী তিনি যে বিষয়টি বলছেন যে যদি ধানের শীষ বিজয়ী হয় সেক্ষেত্রে ঠাকুরগাঁয়ের মানুষের উন্নয়নের ক্ষেত্রে ঠাকুরগাঁও স্বাস্থ্য থেকে শুরু করে বিমানবন্দর থেকে শুরু করে এক কথায় মানুষের উন্নয়নের যা প্রয়োজন তা ধানের শীষ বিজয় হলে তারা করবেন। এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে প্রচারণার সর্বশেষ। ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যুক্ত ছিলাম না।